স্টার্ট। আসসালামু আলাইকুম। সবাই একটু মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আহ আমিও ভালো আছি, সমস্যা নেই। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপ উইথ মানে হচ্ছে উইদাউট এনি কোডিং নলেজ আমাদের যেসব টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল বা ইউটিউব চ্যানেল আছে সেগুলোর পক্ষ থেকে একটা কোর্স করাইতেছি। সেগুলোর হচ্ছে ধারাবাহিক ক্লাসে আজকের ক্লাসটাও আপনাদের সাথে আমি নিব। তো আজকের ক্লাসটা হচ্ছে, যার মাইক্রোফোনটা অন আছে করে একটু অফ করে দিবেন। ওকে, অলরাইট। আমরা আগামী গতদিন কটা ক্লাস কমপ্লিট করছি? আমরা কিন্তু 4টা ক্লাস কমপ্লিট করেছি। আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস, এবং 5 নম্বর ক্লাসে কালকে একটু করিয়েছিলাম, যদিও কারেন্ট যাওয়ার ফলে ওটা আমি রেকর্ডও করতে পাইনি, মানে রেকর্ডেড ফাইলটা পাইনি, যদিও গুগল মিটে থাকে, বাট আমি খুঁজে পেলাম না। যাই হোক, ওইটা আমি আবার একটু রিপিটেশন করব, করে আজকে হচ্ছে নতুন ভাবে স্টার্ট করব। যাই হোক, আমি আজকের ক্লাসে আপনাদের লগ ইন সাইন আপ দুইটার ব্লগের কাজ শেষ করবো, এবং হোম পেজের ডিজাইনটা আমি আপনাকে দেখিয়ে দিব, বা হোম পেজের ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে বলে দিব। ফুল লগ ইন সাইন আপ আজকে ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট হয়ে যাবে। সমস্যা নেই, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিলাম। স্ক্রিন শেয়ার করার পর আমি জাস্ট আপনাদের সামনে আমার নাইট্রনে চলে যাব। একটু সময় দিয়ে সাথে থাকেন। এটা তো আমার একটা প্রজেক্ট ওপেন করা ছিল সম্ভবত। সো আমি এখান থেকে নাইট্রনে চলে যাব, এখান থেকে ইজিলি। ওকে, হোম, থ্রি ডট মেনু, ক্রিয়েট অ্যাপ। ওকে, আপনি যেভাবে ঢোকেন সমস্যা নেই। নাইট্রনে ঢুকতে যে কোনো নিয়ম আছে এরকম কিছু না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার এইখানে সাইন আপ লেখাটা আসলো আমার থ্রি ডট মেনুতে কেন ভাই? এগুলো ভাই কোনো কিন্তু কোশ্চেন না, ঠিক আছে? তারপরে আপনি আমার ক্লায়েন্ট, আপনি আমার একজন স্টুডেন্ট, আপনি জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে সলিউশন দিব অবশ্যই। সো যাই হোক, আমাদের যে রানিং প্রজেক্টটা ছিল সেটা আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সাইন আপ পেজে ছিলাম। আমাদের কি হয়েছিল, আমরা গতটুকু আহ এখান থেকে আমি আবার আপনাদের কন্টিনিউ করি। আমাদের এই যে এই পর্যন্ত ছিল, দেন হচ্ছে এখানে আমরা সাইন আপের যে ট্যাগ গুলো ছিল ওটা কই কেটে দিছি নাকি আছে, এই যে এগুলো ছিল। আমি আপনাদের গত ক্লাসে যতটুকু ছিল ততটুকু আমি আপনাদের নিয়ে যাব, ততটুকুতে দেন আমি এগিন স্টার্ট করে দিব। এগিন নতুন ভাবে আমি একবার রিটাইপ করব। কালকে যদিও দেখাইছি, তবে রেকর্ড করতে পারিনি, এর জন্য আবারও বলতেছি। আহ সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে, সরি, একটা ক্লায়েন্ট মেসেজ দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাই, এখানে আমরা কি করছিলাম, আমরা ডিরেক্টলি এখান থেকে লগ ইন করেছি ঠিকই, কিন্তু লগ ইন করার পর উইদাউট, মানে আমাদের কোনো একটা ডিজাইন ক্রিয়েট হয়নি। জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাইতো। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের নাম্বারের নামে একটা ফোল্ডার, সরি, ইউজার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইতো, তার ভিতরে সাব ফোল্ডার, নাম্বার, এগুলো ট্যাগ কিন্তু হয়ে যেত, আমাদের ফায়ারবেসে হয়ে যেত, সাকসেস লেখাও শো হইতো। বাট আমি আপনাকে বলছিলাম ভাই, একটা নাম্বারে তো একজন ইউজার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুললো, ধরেন যে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন হচ্ছে আপনার নাম্বার দিয়ে, বা 01874649393, এটা আমার পুরাতন একটা নাম্বার, এই নাম্বার দিয়ে ধরেন আপনি অ্যাকাউন্ট খুলেছেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন 1234। এখন আমি যদি চাই আপনার সেম নাম্বারটা ব্যবহার করে আবারও 01874649393, এই নাম্বারটাই আমি ব্যবহার করে পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিয়াম, তো তাও কিন্তু আমাদের নতুন অ্যাকাউন্ট খুলে যাবে, আমি আবার নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। এর জন্য একটা নাম্বার দিয়ে যেন শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট খোলা যায়, সেটা করার জন্য আমরা যেই কাজগুলো করছি সেটা আমি আপনাকে একটু বিস্তারিত দেখাবো। তো এখানে দেখতেছেন যে ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের ফায়ারবেসের গেট ভ্যালু করতে হবে। গেট ভ্যালু কিন্তু আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছে, গত ক্লাসের আগের ক্লাসে দেখানো হয়েছে। জাস্ট আপনাদের ফায়ারবেসের একটা প্রজেক্ট ব্র্যাকেট নিতে হবে। প্রজেক্ট ব্র্যাকেট হচ্ছে ইউজার স্ল্যাশ নাম্বার, মানে হচ্ছে আপনি যেভাবে অ্যাকাউন্ট গুলো স্টোর করে রাখেন, প্রতিটা ইউজারের অ্যাকাউন্ট গুলো স্টোর করে রাখেন, সেটা দিয়ে দিবেন। এবং কিসের গেট ভ্যালু করবো আমরা? নাম্বারে গেট ভ্যালু করবো, যে এই নাম্বারে অলরেডি কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটা আমরা গেট ভ্যালু করব। মানে ভ্যালুটাকে ডাকবো, যদি পারভেসে কোনো ভ্যালু থাকে তাহলে ভ্যালুটা আসবে, আর যদি ভ্যালু না থাকে, এখানে দেখেন নিচে কিন্তু লেখা আছে যে ভ্যালু ইফ ট্যাগ নট দেয়ার, মানে হচ্ছে ওই ট্যাগের কোনো ভ্যালু যদি ওইখানে না থাকে তাহলে ফাঁকা শো হবে। আমাদের ফাঁকা মানে কি, আমি এটা ফাঁকা ভাবে পরিচয় দিই, এটা অনেকে ব্লাইন্ড বলো, আপনার ইচ্ছা আপনি কিভাবে নিবেন। ওকে, অলরাইট। সো যাই হোক, এটার পরে আমরা চাচ্ছি যে, সরি ফর দ্যাট, এখান থেকে মাউসটা সিলেক্ট করে দিলাম। ওকে, অলরাইট। এখানে দেখতেছেন যে আমরা গেট ভ্যালু মানে গড ভ্যালু, আমরা তো ভ্যালুটাকে ডাকছি, গেট ভ্যালুতে ক্লিক করে ভ্যালুটাকে ডাকছি না, এখন হচ্ছে গড ভ্যালু, আমরা ভ্যালুটা ভাই, হ্যালো ভাই, মাইক্রোফোনটা অফ করেন ভাই।
ভাই একটু প্রথম থেকে এসব এটা ভাঙ্গে একটু করলে ভালো হইতো ভাইয়া। এই এটা আপনি আবার নতুন করে আনলে ভালো হইতো। এটা আমি আপনাকে কালকে অলরেডি দেখিয়েছি। আপনি ক্লাসে লেট করে ভাই যদি এসে থাকেন, আমার কথাটা শেষ করতে দেন। আপনি ক্লাসে লেট করে এসে থাকলে আপনাকে রেকর্ডেড ক্লাস দেখতে হবে। আদারওয়াইজ আমি যখন ক্লাসটা শেষ করব, আপনাকে কোশ্চেন করার সময় দেওয়া হবে, তখন আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। ক্লাস কন্টিনিউ করার সময় মাঝখানে আমাকে থামাইলে আমার মাথা উল্টা হয়ে যায়, বুঝছেন? আমি একটা বুঝাইতে নিলে ওইটা আর কি অন্যরকম ভাবে হয়ে যায়। ক্লাস শেষ, যখন কোশ্চেন করার সময় পাবেন, তখন আপনি বলবেন যে ভাই আমি এইটুকুতে ছিলাম না, বা এই জিনিসটা আমাকে আবার রিপিট করেন। ওকে, অলরাইট। এখন সবাই মাইক্রোফোনটা অফ করে রাখেন। আমরা যে জায়গায় ছিলাম, আমরা কোন জায়গায় ছিলাম, আমি একটু আবারও যাই। এখান থেকে দেখেন, আপনার জন্য দেখেন, আবার কিন্তু ব্যাগ আসতে হইতেছে আমাকে, বুঝছেন? এখানে দেখতেছেন যে ফায়ারবেসের প্রজেক্ট ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা ইউজার স্ল্যাশ নাম্বার। হ্যাঁ, আমরা হচ্ছে গেট ভ্যালু করতেছি। গেট ভ্যালু কিসের করতেছি? নাম্বারের করতেছি। আমাদের যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে নাম্বারের গেট ভ্যালু টা হচ্ছে কিছু ভ্যালুটা শো হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে, নাম্বারের ভ্যালুটা ফাঁকা থাকবে। এরকম লজিক আমরা আপাতত সেট করে দিয়েছি। এখন আমরা হচ্ছে দেখতেছেন যে আপনি এইখানে ফায়ারবেস অন এর গট ভ্যালু, এই এক্সটেনশন বা টুল বা যাই বলেন না কেন, এটা আমরা নিয়েছি। এটা নেওয়ার পর আমরা এটা একটু সরাই দিব। কই গেল? এখানে দেখেন আমরা কি নিয়েছি। আমরা হচ্ছে আহ ইকুয়েশন, মানে ইফ দেন একটা নিয়েছি, এটা তো দেখতে পাচ্ছেন। দেন একটা ইকুয়েশন, ট্যাগ ইকুয়াল টু, ট্যাগ ইকুয়াল কি? ট্যাগ ইকুয়াল নাম্বার, নাম্বার ইকুয়াল যদি ট্যাগ হয়, তাহলে দেন আমাদের ভ্যালুটা কি হবে? আমাদের ভ্যালুটা আমরা এইভাবে করেছি। আমাদের ভ্যালুটা আর একটা ইফ দেন দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে দেখতেছেন যে আমাদের, এটা আমি ক্লোজ করে দিই, একটু কষ্ট করি। দেন এখানে দেখতেছেন যে আমাদের ভ্যালু ইকুয়াল যদি ফাঁকা হয়, ভ্যালু ইকুয়াল ফাঁকা মানে কি ভাই? আমাদের ভ্যালু ইকুয়াল ফাঁকা মানে কি? আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই। কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে অবশ্যই আমাদের ভ্যালুতে কিছু একটা আসতো। অবশ্যই কিনা? আসতো কিনা আমাকে কেউ বলেন তো দেখি, আসতো কিনা। আচ্ছা আচ্ছা, আপনাদের ইয়া নাই, সেন্স নাই। যাই হোক, ভ্যালু ফাঁকা, ভ্যালু ইকুয়াল টু ফাঁকা, এর জন্য আমার এখানে হচ্ছে ভ্যালু ইকুয়াল ফাঁকা মানে আমাদের অ্যাকাউন্ট খোলা নাই। যদি অ্যাকাউন্ট খোলা থাকতো, আমাদের এখানে ভ্যালুতে ফাঁকা থাকতো না, কিছু একটা আসতো। যখন ইফ মানে যখন ভ্যালু ইকুয়াল টু ফাঁকা হবে, মানে অ্যাকাউন্ট খোলা নেই, তার মানে আমাদের এই প্রসেসটা কমপ্লিট হবে এখন। বাট যদি ইললেস মানে ভুল, আমাদের যদি এই লজিকটা ভুল হয়, তাহলে আমাদের এই নোটিশটা শো হবে যে দিস নাম্বার অলরেডি ইউজড ফর ক্রিয়েট আনাদার অ্যাকাউন্ট। এই নোটিশটা আমাদের সামনে শো হবে। অলরাইট, আপনি আশা করি বুঝতে পারতেছেন। আমি এখন পর্যন্ত যাটুকু বললাম, এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আমার কোনো কোশ্চিন নাই। ঠিক আছে ভাই, যার কোশ্চেন আছে উনি করতে পারেন, আমি কয়েক সেকেন্ড সময় দিব। এটা গত দিনে আপনাদের এমনিতেও শেখানো হয়েছে, তারপরেও আর কি, যেহেতু রেকর্ড হয় নাই, আমি এর জন্য আবারও এগেইন শিখাইতেছি। সমস্যা নেই, আপনারা বলতে পারেন ভাই। কে যেন পরে আসছেন ভাই? আমি তো খেয়াল করিনি। আপনার কোনো কোশ্চেন নাই? আপনার তো কোশ্চেন থাকার কথা। পরে আসছেন কোন ভাই? হ্যালো। ভাই আমার মনে হয় কোনো কোশ্চিন নাই। ঠিক আছে ভাই, কোশ্চেন না থাকলে আমি পরবর্তীতে চলে যাব। ঠিক আছে, ওকে, অলরাইট। এইখানে দেখেন আমরা একটা প্রসেসিং ডায়লগ বা একটা প্রসেসিং বানাইছিলাম। প্রসেসিং বার কি, সেটা কিন্তু আমি গতদিন ক্লাসে আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতে নিচ্ছি, অমনিতে কারেন্টটা চলে গেল। আমি প্রসেসিং বারটা আপনাদের মেসেজের চাপে ওইটা যে কই চলে গেছে। ও, শর্টকাট। এই যে আমি আপনাকে দেখি, এই যে এরকম ভাবে লোড নেয়। আপনারা কি টেলিগ্রাম স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই দেখা যায়। যে এইরকম ভাবে যে লোড নেই, এটাকে বলে প্রসেসিং বার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই প্রসেসিং বারটাই আমরা ক্রিয়েট করব। প্রসেসিং বারের এই এক্সটেনশন বা টুলটা আমরা কোথা থেকে নিয়েছি আবারও দেখাই। আপনার এই যে নোটিফায়ার যে এক্সটেনশন আছে, সেখানে যাবেন, নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে
এই দেখেন আপনি প্রসেসিং ডায়লগ বা প্রসেস ডায়লগ নামে একটা লেখা পাবেন, এটাকেই আমি প্রসেসিং বার হিসেবে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। শো প্রসেস ডায়লগ মেসেজ এবং টাইটেল, এটা আমরা ব্যবহার করে আমরা ওই লোডিং প্রসেসটা করব। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। তো এই প্রসেসিং বারটার জন্য এটা আমি যে ব্ল্যাঙ্ক টেক্সট এখানে লাগাই দিলাম, টাইটেলে লাগাই দিলাম। টাইটেলে আপনি কিছু না লিখলেও চলে, তবে মেসেজে লিখবেন যে প্লিজ ওয়েট, সার্ভার ইজ লোডিং, রেজিস্টারিং, অ্যাকাউন্ট ক্রিয়েটিং, এরকম টাইপের কিছু একটা লিখে দিবেন। আমি বেসিক্যালি সব অ্যাপে এরকমই লিখি, প্লিজ ওয়েট, সার্ভার ইজ লোডিং। ওকে, প্লিজ ওয়েট, সার্ভার ইজ লোডিং, এরকম টাইপ লিখবেন। মানে ওইরকম ভাবে ঘুরতেছে যে আমি দেখাই, এরকম ভাবে প্রসেস হইতেছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের সামনে প্রসেস হইতেছে। মানে হচ্ছে আমাদের যদি নাম্বারে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, এরকম ভাবে প্রসেস হতে থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের ছোট্ট করে একটু ক্লক নিতে হবে। ক্লকের কাজ কি? ক্লক মানে ঘন্টা, ঘড়ি। এটা কিন্তু আপনাদের আগেও বোঝানো হয়েছে, CLOCK, ক্লক, এটা আপনাকে নিতে হবে। এবং ক্লকের এই দুটো অফ করে দিবেন। মানে হচ্ছে অফ করে দেওয়ার পর আপনাদের টাইম আমি দিতে বলছিলাম সবসময় 3000। 3000 মানে 3 সেকেন্ড। আপনি যত হাজার দিবেন তত সেকেন্ড, মানে যত সেকেন্ড দিতে চান তত পরে 3টা শূন্য দিয়ে দিবেন। এটা সিম্পলি ভাবে বোঝার জন্য বললাম। যাই হোক, ব্লগে আবারও চলে গেলাম। ব্লগে চলে যাওয়ার পর আমাদের ক্লকটা মানে ঘড়িটা মানে অ্যালার্মটা এখানে ওপেন করে দিতে হবে। কেন দিতে হবে আমি আপনাকে বিস্তারিত এক্সপ্লেইন করব, আগে আমাকে দিতে দেন। এখান থেকে আমি এনেবল করে দিলাম। এনেবল করার শর্ত কি ভাই? এখান থেকে লজিক থেকে ট্রু এবং ফলস এর যে কোনো একটা দিতে হবে। ট্রু মানে চালু করা, ফলস মানে বন্ধ করা। ওকে, মানে হচ্ছে আমি চাইতেছি যে আমাদের একটা ডিজাইন হোক, 3 সেকেন্ড সময় নিয়ে এটা, এই যে প্রসেসিং বারটা আছে না, এটা আমাদের সামনে একটু লোড নিয়ে, যাতে যেন ডিজাইনটা একটু হলেও ভালো দেখা যায় আগের থেকে। অলরাইট, তো এটা লোড নিবে, লোড নিতে থাকুক, সমস্যা কি। আমরা যখন লোড নেওয়া শেষ হবে, মানে ক্লক অন টাইমার, ক্লক অন এর টাইমারটা হয়ে যাবে, তখন আমরা কি করব, সবার প্রথমে আমাদের ঘন্টাটা অ্যালার্মটা অফ করে দিব। অ্যালার্ম কি, আমি কিন্তু প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আপনাকে বুঝাইছি। তো অ্যালার্মটা অফ করে দিব। অ্যালার্মটা অফ করে দেওয়ার পর আরেকটা জিনিস আপনাকে অফ করতে হবে ভাই। এখানে যে প্রসেসিং বারটা আছে না, এটা তো ঘুরতেছে, ঘুরতে থাকলে তো কেউ কোনো বাটনে ক্লিক করতে পারবে না, কোনো অ্যাকশন কাজ করবে না। এর জন্য এটা আপনাকে অফ করতে হবে। এটা অফ করার জন্য লাইক সেম প্রসেস, আপনাকে নোটিফায়ারে চলে যেতে হবে। আমি চলে গেলাম। নোটিফায়ারে চলে যাওয়ার পর ডিসমিস প্রসেস ডায়লগ নামে একটা লেখা পাবেন, সেটা আপনাকে নিতে হবে। নেওয়ার পর এখানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর কি হলো ভাই, আমাদের কিন্তু ডিসমিস হয়ে গেল, মানে ওটা আর ঘুরবে না, ক্লকও বন্ধ হয়ে গেল। এখন আমাদের এই যে আগের যে ইয়াগুলা নিছিলাম না, এটা লাগাই দিতে হবে। ফায়ারবেসের যে স্টোর ভ্যালু করছিলাম না, এগুলো লাগাই দিতে হবে। মানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আগেও অ্যাকাউন্ট হইতো, এখনো হইছে। এখন কি হবে, নাম্বারটা চেক করবে যে এই নাম্বারে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে কিনা, সেটা চেক করবে। চেক করার পরে যদি খোলা না থাকে নতুন অ্যাকাউন্ট হবে, আর যদি খোলা থেকে থাকে তাহলে কোনো অ্যাকাউন্ট হবে না। এবং একটা প্রসেসিং বারের মতো একটা ঘুরবে, একটা লোড নিবে, যাতে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। আপনারা অনেকে এই যে সাকসেস লেখার পরে ওপেন আনাদার স্ক্রিন লাগাই দিছিলেন, লাগাই দেন। আপনাদের অ্যাকাউন্ট খোলা যেহেতু শেষ, অ্যাকাউন্ট খোলার পরে সবাই বেসিক্যালি লগ ইন পেজে যান। লগ ইন পেজে যান, লগ ইন পেজে গেলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আরো সাইন আপ পেজে বেশ কয়েকটা কাজ আছে, টুকিটাকি কাজ, সেগুলো আমি দেখাই। সেটা হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করলে সাইন আপ হবে, ঠিক আছে, বাট লগ ইন বাটনে ক্লিক করলে যেন আমাকে লগ ইন বাটনে নিয়ে যায়, সেটা আপনাকে করতে হবে। তো সেটা কই থেকে করবেন, নিচে যাবেন। এই যে লগ ইন নামে লেখা না, এটাই তো লগ ইন বাটন, তাই না? লগ ইন লেখার উপরে ক্লিক করলে দেখেন হোয়েন লগ ইন ক্লিক ডু নামে একটা এক্সটেনশন পাবেন। এই দেখেন, হোয়েন যখন লগ ইন ক্লিক, মানে এই বাটনটাতে ক্লিক করবে, এই বাটনটাতে ক্লিক করবে ডু, মানে করণীয় কি করবে, অ্যাপটা কি করবে সেটা সেট করে দিতে হবে। আমরা কি করবো, ওপেন আনাদার স্ক্রিন, মানে অন্য একটা স্ক্রিনে ওপেন হয়ে যাবে, অন্য একটা স্ক্রিনে ওপেন হবে, অন্য একটা স্ক্রিনে আমাকে নিয়ে যাবে, লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এইটুকুতে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করবেন, বা দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা। ভাই আমার একটা কোশ্চেন হইতেছে কি, মানে কোন ব্লক যদি ডবল থাকে তাহলে কোনো সমস্যা হবে? সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। মানে লাইক আপনার কথা মতো আমি এই ব্লককে ডবল করে দিলাম, দেখেন তো কি সমস্যা হলো। ক্রস দেখায়। হ্যাঁ, ক্রস দেখায়। ক্রস মানে তো ওরা রং দেখাইতেছে। রং মানে তো ধরেন যে আপনি ব্লক ওইটা ডবল করলেন, কিন্তু এখানে দিলেন সাইন আপ, মানে আপনি চাইতেছেন যে লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইনে নিয়ে যাবে।
আবার লগ ইন বাটনে ক্লিক করলে সাইন আপে নিয়ে যাবে। তাহলে তো ভাই অ্যাপই বুঝতে পারবে না, অ্যাপটা ক্রাশ করবে, অ্যাপটা কেটে যাবে, অ্যাপটা ওপেন হয়ে বের বের করে দিবে আপনাকে, মানে অ্যাপটা ক্রাশ করবে। কারণ লগ ইন বাটনে ক্লিক করলে কোনটাতে নিবে সে তো বুঝতেছে না, এর জন্য যে কোনো একটা দিবেন, ঠিক আছে? আর একটা ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন ভাই। বুঝতে পারছি। জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করেন। হ্যালো। হ্যালো মাইক্রোফোন ঠিক শুনতেছি, আপনাকে হ্যালো বলতে হবে না, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। ভাই, কইতেছি যে ভাই মানে ব্লগের কাজ কি শেষ হয়েছে নাকি এখন আছে আরো? ব্লগের কাজ ফুল অ্যাপটাই ব্লগের কাজ, ব্লগের কাজ শেষ হবে না, কোনোদিনও শেষ হবে না, অ্যাপ মানে ব্লগের কাজ। আর কারো কোনো কোশ্চেন নাই? ওগুলো তো মোবাইল থেকে কাটা যায় না, ডিলিট করা যায় না। আমি আপনাকে যে কোনো একটা ক্লাসে বলছিলাম ভাই, 100-150 টাকা খরচ করে একটা মাউস কিনে নেন, একটা ওটিজি কিনেন, যাদের ফোনে ওটিজি সাপোর্ট করে মাউসটা কানেক্ট করে কাজ করেন। আর যাদের ফোনে মাউস সাপোর্টই করে না কাজ দুই, তারা প্রোফিন ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, সেটা ইউজ করেন। আরো অনেকগুলা ব্রাউজার আছে, KIWI না কি যেন একটা ব্রাউজার গ্রুপে দেখলাম আজকে, ওটাও হ্যাঁ ভালো একটা পারফেক্ট ব্রাউজার। ফায়ারবক্স ইউজ করেন, ক্লিক করে ধরে রাখেন, উপরে কর্নারে দেখবেন যে অনেকগুলো অপশন, মানে অনেকগুলা বলতে কোন অপশন আমি দেখাই। আপনি যখন ক্লিক করে ধরে রাখবেন, এই যে এরকম অপশন আসবে, এই যে এইখানে এইখানে হ্যাঁ, ডুপ্লিকেট, অ্যাড কমেন্ট, অনেকগুলো আছে, এই যে ডিলিট নামে অপশন আছে। আদারওয়াইজ আপনি ডিলিট করতে পারেন, এই যে এখানে যে ডিলিট অপশন না, এটা যদি ক্লিক করে ধরে নিয়ে এখানে রেখে দেন, এখান থেকেও ডিলিট করতে পারেন ব্লকগুলো, ঠিক আছে? আর মাউস কিনে নেন ভাই, সবচেয়ে বেটার হবে, মাউস কিনে নেন। আপনি যদি মাউস ভাই আমার দিয়ে মনে মোবাইল হয় দিয়ে কাজ করেন, সেম টু সেম প্রায় কম্পিউটারের মতোই ফিল পাবেন। ভাই আমার ফোনে আমার মাউস, ওটিজি কেবল, ইউএসবি হাব সবই আছে। আমার সেকেন্ড ফোনে সবই সাপোর্ট করতো, কিন্তু আমার এই ফোনে কিছুই সাপোর্ট করে না, জালা ওটিজি সাপোর্ট করে না। আপনার এই ফোনে ওটিজি নাই সম্ভবত। হ্যাঁ ভাই, হ্যাঁ মানে আমার জিনিসগুলো থেকে তো লাভ নেই। জি জি জি। আমার ল্যাপটপ ছিল তো, ল্যাপটপ নষ্ট হওয়ার পরে সবগুলো পড়ে আছে। আচ্ছা ভাই, আপনি নেক্সট ক্লাসে যান, কারো মনে কোনো কোশ্চেন নাই? ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে, অলরাইট, দেন হচ্ছে আমরা লগ ইন পেজে যাবো। আমাদের কিন্তু সাইন আপ পেজ সাকসেসফুলি কমপ্লিট। আপনার সাইন আপ পেজে চাইলে আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্যাক স্পেস ইউজ করতে পারেন। আমি দেখাই, সাইন আপ এটা প্রতি পেজেই ব্যবহার করুন, প্রতি পেজে এক্সট্রা ভাবে দেখানো হবে না, আপনি একবার দেখে নেন। সাইন আপ ব্যাক পেজ মানে হচ্ছে, ব্যাক পেজ মানে ব্যাক বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার কোন অ্যাকশনটা কাজ করবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ব্যাক পেজে ক্লিক করলে হয়তো অনেকেই দিবে যে ব্যাক পেজেই নিয়ে যাবে, আবার অনেকেই করবে যে ভাই হোম পেজ থেকে ব্যাক করলে যেন কেটে দেয় একবারে। আবার অনেকেই ব্যাক পেজেও নিয়ে যাবে, ব্যাক পেজে আমি রিকমেন্ড করব আপাতত জন্য আপনারা এই যে ক্লোজ স্ক্রিন নামে যে এক্সটেনশন পাবেন, এটা ইউজ করতে পারেন, মানে আমাদের সরি ফর দ্যাট, রানিং স্ক্রিনটা ক্লোজ হয়ে যাবে। ওকে, অলরাইট, আমাদের কিন্তু সাইন আপ পেজ কমপ্লিট ভাই। এখন আমরা লগ ইন পেজে ডিরেক্টলি চলে যাব, লগ ইন পেজে রিডাইরেক্ট করে আমি চলে আসলাম। লগ ইন পেজের কিন্তু আমাদের ডিজাইন সেকশন শেষ, এবং ব্লগে তো তেমন কোনো কাজ আমরা হয়তো করি নাই, ঠিক আছে? আমরা ব্লগের কাজও করব। ব্লগের কাজ কিভাবে, আমরা তো এই যে এটুকু তো অনেকেই দেখি গ্রুপে করে ফেলেছেন, সাইন আপে যেভাবে যে কোনো টেক্সট বক্স ফাঁকা থাকলে ইন্টারিয়র ভ্যালু, এই পপ আপ নোটিশটা শো হতো, ওই রকম ভাবে আমরা করবো, একটু ফাস্টলি করতেছি কারণ এটা অলরেডি সাইন আপ পেজে দেখানো হয়েছে, অনেকেই পারেন, সবাই পারেন, সমস্যা নেই। এবং অনেকে আমার আগে ওটা কমপ্লিট করে রেখে দিয়েছেন, এটা গুড। আপনি যদি আগে থেকে কমপ্লিট করতে পারেন এটা সবচেয়ে ভালো, আপনার জন্য এটা সবচেয়ে পারফেক্ট হবে। ওকে, এইটুকু তো সবাইকেই দেখানো হয়েছে। এবং এখানে নোটিফায়ার কিন্তু টুলসটা নেই, আমরা নোটিফায়ারটা নিয়ে আসবো। ওকে, অলরাইট, নোটিফায়ার এটা নিয়ে চলে আসলাম। দেন হচ্ছে এখান থেকে নোটিশ নোটিফায়ারে চলে যাব, নোটিফায়ার দেন হচ্ছে শো অ্যালার্ট, নোটিশের অ্যালার্টটা এখানে শো হবে। এখানে কি প্লিজ ইন্টারিয়র ভ্যালু, না ইন্টারিয়র ভ্যালু, ইন্টারিয়র ভ্যালু। ওকে, অলরাইট, ইন্টারিয়র ভ্যালু।
কিন্তু এখানে আমার কোনো মিস্টেক হয়েছে কিনা দেখি, কেউ আমাকে জানাতে পারেন কিনা দেখি, বলেন তো। হ্যাঁ ভাই, তোমার মিস্টেকটা এই যে সমান সমান আছে, ওটা কস দিতে হবে। না না, সরি সরি, ফাঁকা ঘর এপারে আসবে আর টেক্সট বক্সটা এপারে আসবে। আর কেউ? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না, আমি আমার বলতেছি। একটু হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই আছে। আমার একটু আমি বলবো নাকি মিঠুন ভাই বলবে? বলেন ভাই, সমস্যা নাই। আচ্ছা, একটু কোশ্চেন হলো যে এটা লগ ইন পেজে গেছি না, লগ ইন পেজে তো দুইটা অপশন থাকে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে পাসওয়ার্ড নাকি? তো জি এখন প্রথম প্রথম টেক্সটটা দিছেন, এটা কি নাম্বারের তো হবে নাকি? যদি যে কোনো একটা ভুল হয় আমাদের নোটিশ ওইটা দেখাইবো ইন্টারভিউর ভ্যালু নাকি? যে কোনো একটা ফাঁকা রাখলে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে ভুল হইলে বা ভুল হইলেও তো দেখাবে না? ভুল হলে দেখাবে যে ইউজার নেম বা নাম্বার অথবা পাসওয়ার্ড ভুল, এটা শো হবে। আমরা তো লগ ইন পেজটা কমপ্লিট করি নাই, ঠিক আছে? আমি যতটুকু করছি ততটুকুতে কোনো মিস্টেক আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি আপনার কাছে। লগ ইন পেজ কমপ্লিট করলে ওই জিনিসটা আমি দেখাই দেবো, বুঝতেও পারবেন, কোনো সমস্যা নেই, একদম ইজি লগ ইন পেজ। আচ্ছা ভাই, এই যে আপনার পাশে যে স্ক্রিনে যে ইয়াটা দেয়া আছে, সাইন আপের একটা ইয়া লেখা, মানে সেটা কি কোন জায়গায় বসাবে? সাইন আপের এই যে এটা, তো সাইন আপের একটা, হ্যাঁ, এটা এটা কি হয়েছে? এটা কি এখানে থাকবে নাকি? এটা বলছি। মানে আপনি যে বলতেছেন এখানে থাকবে না, উপরে থাকবে না নিচে থাকবে, এটা জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ বিষয়ে হ্যাঁ। আপনাকে অলরেডি বলা হয়েছে, তারপরে আমি দুইজনের দুইটা কোশ্চেন পাইছি, দুইটা কোশ্চেনে একটু অ্যান্সার দিই। এখন দেখেন এখানে লিখলাম 2+1, সরি 2+ না, একটু ক্লিয়ার করি। 2 = 1+1। ওকে, এই দুটা কি ঠিক আছে? ইকুয়েশনটা কি ঠিক আছে আমাকে বলেন তো। এখানে যে আমি ইকুয়েশনটা দিলাম এটা কি ঠিক আছে? বলেন কে একজন। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমাকে সম্ভবত ওটা কে বলছে জানি না, মিঠুন ভাই সম্ভবত বলছেন যে এখানে 1+1, তারপর হচ্ছে ইকুয়াল 2, এটা কি ঠিক আছে ইকুয়েশনটা? ঠিক আছে। ঠিক আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি কি ভেবে আমাকে বললেন যে ভাই ফাঁকা যেটা আছে ওইটা পরে যাবে আর টেক্সট বক্সটা আগে আসবে, এটা কি ভেবে বললেন বলেন? ভাই আমি ভাবছি এটার মানে উল্টা সিধা আছে। উল্টা সিধা আবার কি? আপনি যোগ, এখানে ইকুয়েশনে উল্টা সিধা আছে ভাই, ওটা তো লজিক, লজিক মানে আপনার ব্রেনের লজিক খাটান, সেটাই হবে, ঠিক আছে? এটা কোনো উল্টা সিধা নেই, আপনি খাঁটি বাংলা যেটা শিখাচ্ছেন ওটাই। আর আরেকজন ভাই আমাকে কোশ্চেন করছেন যে ভাই আহ উপরে নিচে রাখলে কোনো প্রবলেম কিনা, এই জিনিসটার অ্যান্সার যদিও আগে দিছি, তারপরে আমি আবার বলতেছি, এটা হচ্ছে আপনার খাতার পেজ। আপনাকে স্যার বললো যে একটা গুণন করে দেখাও, একটা গুণন করে দেখাও। এখন আপনি চাইলে গুণনটা ওই যে এইখানেও করতে পারেন, চাইলে এখানেও করতে পারেন, চাইলে এখানেও করতে পারেন, চাইলে এখানেও করতে পারেন, চাইলে এখানেই করতে পারেন, আপনার যতটুকু জায়গা আছে আপনি যেখানে করেন, দেয়ার ইজ নো ম্যাটার। আপনার হয়েছে কিনা অঙ্কটা সেটা হচ্ছে মেটার, আপনার কাজটা হয়েছে কিনা সেটা মেটার। আপনি যেখানে বসাবেন আপনার ইচ্ছা, সমস্যা নেই। উপরে নিচে যাই করেন ওটা কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা আবারও ক্লাসে ব্যাক করতেছি। ক্লাসে ব্যাক করার পর আমরা কি করতেছি এখানে দেখেন, যদি ফাঁকা থাকে এখানে কিন্তু এই যে ইকুয়েশনটা ভুল হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে। আপনি কিন্তু একবার বললেন ভুল হয়েছে, আবার বললেন না ভাই ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এখানে ইকুয়েশনটা, আমি ইকুয়েশনটা কেন ভুল হয়েছে আমি একটু ছোট করে আপনাকে বলে দিতেছি। এইখানে দেখতেছেন যে ফাঁকা, ফাঁকা মানে কোনো কিছু নাই, নট ইকুয়াল টু টেক্সট বক্স মানে কোনো কিছু নাই, হ্যাঁ। নট ইকুয়াল টু টেক্সট বক্স মানে হচ্ছে এখানে কোনো কিছু লেখা আছে, তার মানে এটা হবে। আর যদি এটা ইকুয়াল টু ফাঁকা হয়ে যায় তার মানে এই নোটিশটা শো হবে, মানে ইললেস মানে যদি এই লজিকটা ভুল হয় তাহলে এই নোটিশটা শো হবে, প্লিজ এন্টার ইউর ভ্যালু। এটা আমরা নাম্বারের জন্য করেছি, এটা আমাদের পাসওয়ার্ডের জন্য করতে হবে, আমরা এখান থেকে পাসওয়ার্ড করলাম। এখানে যদি আপনারা চান টেক্সট বক্সের নামগুলো চেঞ্জ করে দিবেন, এটা আপনার ইচ্ছা।
আপনি এখান থেকে এডিট করতে পারেন। দুইটা যেহেতু আছে, চেঞ্জ করার কি দরকার, আমরা তো এমনিতে আমাদের মনে থাকে, চেঞ্জ করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বিকজ অফ দ্যাট আপনি ক্লায়েন্টকে যত তাড়াতাড়ি সার্ভিস দিবেন, আপনার ক্লায়েন্ট তত আপনাকে আর কি কি বলবো, তত খুশি হবে আপনার কাজে, ঠিক আছে? সো যাই হোক, এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমাদের যেই নাম্বারটা ব্যবহার করবো অ্যাকাউন্ট খোলার সময়, অ্যাকাউন্টের আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতেছি, নাম্বারের টেক্সট বক্সটা কিন্তু টেক্সট বক্স অন আছে, আর হচ্ছে পাসওয়ার্ডের টেক্সট বক্স ট্রু আছে। ওকে, এখন দেখেন আমি একটা সিম্পল জিনিস আগে আপনাকে বুঝাবো, তারপর হচ্ছে আমি কাজ স্টার্ট করব। এইখানে দেখেন, কেউ যখন অ্যাকাউন্ট লগ ইন করতে নিবে, ভাই মাইক্রোফোনটা অফ করবেন কষ্ট করে, খুশি হইতাম ভাই। ওকে, মাইক্রোফোনটা অফ করেই রাখবেন, আপনার যখন কোশ্চেন করার তখন আপনি চালু করবেন, আদারওয়াইজ অফ করে রাখেন, সমস্যা কি? এটা তো অন করার কোনো দরকার নেই। ওকে, অলরাইট। আমি আপনাকে যে সিম্পল জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে, যখন কেউ লগ ইন বাটনে ক্লিক করবে, সবার আগে হচ্ছে আমরা যে নাম্বারটা ব্যবহার করেছি লগ ইন টেক্সট বক্সে, যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারের আন্ডারে একটা পাসওয়ার্ড থাকে, সেই নাম্বারের নিচে টেক্সট বক্সে একটা পাসওয়ার্ড থাকে, এবং আমাদের যে ফায়ারবেস থাকে, ফায়ারবেসে কিন্তু নাম্বারের সাথে কিন্তু একটা পাসওয়ার্ড থাকে, ঠিক আছে না? সেই পাসওয়ার্ডটার সাথে আমাদের ইকুয়েশন করবে যে আমরা লগ ইন করার সময় অ্যাপের মধ্যে যে পাসওয়ার্ডটা বসাইছি সেই পাসওয়ার্ডটা ফায়ারবেসের পাসওয়ার্ডটার সাথে সেম আছে কিনা। যদি ফায়ারবেসের পাসওয়ার্ডটার সাথে সেম থাকে তাহলে আমাদের লগ ইন হয়ে যাবে এবং হোম পেজে আমাকে নিয়ে যাবে। আর যদি সেম না থাকে তাহলে আমাদের লগ ইন হবে না। এই জিনিসটাই আমি আপনাকে দেখাবো। আমি প্র্যাকটিক্যাল কাজ করতেছি, আপনারাও দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আমাদের ফায়ারবেসের মাধ্যমে তো গেট ভ্যালু গুলো কল করতে হয়, তাই না? আমরা তাই জন্য ফায়ারবেস এর একটা ডাটাবেস নিয়ে নিব। ফায়ারবেস ডাটাবেস নিয়ে নেওয়ার পর ফায়ারবেস ইউআরএল নিতে হয়। তো ইউআরএল যেহেতু আমার ফায়ারবেসে আছে, আমি এই যে সাইন আপ পেজ থেকে কপি করে দিই, এখান থেকে ফায়ারবেস, প্রতিবার ফায়ারবেসে যা এখান থেকে কপি করে দিলাম। আপনারা চাইলে এরকম টিপস গুলো ফলো করতে পারেন, শর্টকাট আর কি। যাই হোক, এখান থেকে ফায়ারবেস ইউআরএল টা বসাই দিলাম। ওকে, ফায়ারবেস ইউআরএল টা বসাই দেওয়ার পর এখানে হচ্ছে আমরা হচ্ছে ফায়ারবেসে প্রথমে নিব হচ্ছে প্রজেক্ট ব্র্যাকেট। প্রজেক্ট ব্র্যাকেট মানে ফোল্ডারের নাম। ফোল্ডারের নামের সাথে আমাদের নিতে হবে যে এই যে জয়েন টেক্সট নামে যে একটা টেক্সট বক্স আছে বা ব্লাইন্ড আছে, সেটা নিতে হবে। দেন হচ্ছে জয়েনের এখানে লিখে দিতে হবে ইউজার স্ল্যাশ নাম্বার আমাকে খুঁজবে। হ্যাঁ, আমি এটা কিসের জন্য দিলাম অবশ্যই বুঝাবো, আগে আমাকে করতে দেন কাজটা। ওকে, গেট ভ্যালুটা লাগাই দিলাম। এটা কার নাম্বার? একটু ভাই লাইনে থাকেন, ক্লাসের হিয়াটা আজকে তেমন ভালো হইতেছে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে, অলরাইট। ক্লাসটা সম্ভবত তেমন ভালোভাবে পারফেক্ট ভাবে আজকে বুঝাইতে পারতেছি না, তবে আমি চেষ্টা করবো এখন থেকে পারফেক্টলি বোঝানোর। যাই হোক, এইটুকু আমি কিসের জন্য করলাম ভাই, একটু কষ্ট করে খেয়াল করেন। ফায়ারবেস প্রজেক্ট ব্র্যাকেট, প্রজেক্ট ব্র্যাকেট মানে কি ভাই? ফোল্ডারের নাম। আমি আপনাকে সিম্পল ভাবে বুঝেছি, ফোল্ডারের নাম হচ্ছে ইউজার, ইউজার স্ল্যাশ সাব ফোল্ডার কি নাম্বার। এই নাম্বার অনুযায়ী তো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই যে এইখানে যেটা দিছি মানে হচ্ছে আমি অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যেই টেক্সট বক্সটা ব্যবহার করছি, সেই টেক্সট বক্সে যেই নাম্বারটা লেখা আছে সেই নাম্বার অনুযায়ী তো আমার ফায়ারবেসে খুঁজবে, তাই নয় কি? অবশ্যই খুঁজবে। সেই নাম্বারের ভিতরে মানে সেই সাব ফোল্ডারের ভিতরে পাসওয়ার্ড নামে একটা ট্যাগ থাকবে, সেই ট্যাগের ভ্যালু কি হবে সেটাই, সেই ট্যাগের ভ্যালু সমান যদি এই পাসওয়ার্ড টেক্সট বক্সটা হয় তাহলেই কিন্তু আমাদের লগ ইন হবে। আর যদি সেম না হয় বা নাই থাকে তাহলে লিখবে যে ইমেইল বা মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড ভুল। এটা আমাদের সবে, আমাদের ক্লাসটা 10 মিনিট রান হবে, 10 মিনিটের মধ্যেই আর কি ক্লাসটা রান করার পর আপনাদের নতুন লিঙ্ক দেওয়া হবে, সমস্যা নেই, আপনারা সবাই নতুন লিঙ্কে জয়েন হবেন। ওকে, সো যাই হোক, এখান থেকে দেখতেছেন, তাহলে আমরা এটুকু তো বুঝলাম। বোঝার পরে আমি আপনাকে ফায়ারবেসের গট ভ্যালু নিয়ে নিব। ফায়ারবেসে আমাদের ভ্যালুটা যখন নিবে, নেওয়ার পর ইফ দেন এর একটা টুলস নিতে হবে। অবশ্যই প্রতিবার ফায়ারবেসে গট ভ্যালু করার জন্য ইফ দেন নিতে হয়, এটা তো প্রতিবারই দেখেন, ঠিক আছে না? ইকুয়েশন নিতে হবে, সেম কাজ ভাই, প্রতিবারই সেম কাজই আপনাকে করতে হয়। ট্যাগ নেবেন, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা খুঁজবে, আমাদের যে পাসওয়ার্ডটা নামে একটা ট্যাগ আছে সেই পাসওয়ার্ডটা খুঁজবে। পাসওয়ার্ড খোঁজার পরে আমি আপনাকে ইফ দেন আবারও নেব, তার আগে আমি বলবো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইউ ক্যান শেয়ার উইথ মি।
ভাই আমার কোনো কোশ্চেন নাই। ভাই আমার একটা প্রশ্ন আছে, এই যে এদিকে গেট ট্যাগ এটা পাইছেন কই? গেট ট্যাগ বলতে? গেট ট্যাগ নামে তো এখানে কিছু আমি দেখতেছি না। ইফ দেন তারপর গড ভ্যালু এটা গড ভ্যালু এটা বলতেছেন না, এই যে এটা ফায়ারবেসের এটার কথা বলতেছেন যে না? না তার ভাই ক্লিয়ার করে বলেন ভাই, সময় নষ্ট করেন না, যেটা এক্সাক্ট কোশ্চেন শুধুমাত্র ওইটা করেন। জি সেটার কথাই বলছি। জি যদি ওইটার কথা বলেন, এটা সম্পর্কে আমি 3টা ক্লাসে দেখাইছি অলরেডি। আপনি ওই 3টা ক্লাসে কি ছিলেন না আমাদের সাথে ভাই? কই গেলেন ভাই, একটা করে ছিলাম। ছিলেন, তাহলে ওটা কি দেখেন নাই? 3 দিন ধরে ওইটা আমি বুঝাইতেছি যে গড ভ্যালুটা আপনাকে নিতে হবে ফায়ারবেস ডাটাবেস, দেন এই যে এখানে আপনি পেয়ে যাবেন এই যে ফায়ারবেস গড ভ্যালু। ঠিক আছে, এই যে দেখছেন আপনি কোথা থেকে নিছি, এখন তো দেখলে ঠিক আছে, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর কারো ভাই কোনো? আমি একটু কথা বলি ভাই, হ্যাঁ, স্ক্রিনটা যদি ছোট করে দেখাইতেন তাহলে আমরা কিন্তু আর সবগুলা মানে ইয়ে দেখতে পারতাম। স্ক্রিন গুলা বড় করে দেখে নাই কিন্তু, একটার অর্ধেক দিয়ে একটা দিই না এমন কিছু। ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। সো যাই হোক, আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা কিন্তু এখন হচ্ছে ফায়ারবেসের এই যে পাসওয়ার্ডের ভ্যালুটা পাবো। আর যদি পাসওয়ার্ডের কোনো ভ্যালু আমাদের ফায়ারবেস স্টোর করা না থাকে তাহলে আমাদের ফাঁকা শো হবে, এইটুকু তো আমরা বুঝলাম। তো আমরা যেভাবে নাম্বারেরটা নিছিলাম, মানে যে নাম্বারে কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা, সাইন আপ পেজে নিছিলাম, এজ লাইক সেম আমাদের এখানেও নিতে হবে যে আমাদের কোনো পাসওয়ার্ড আছে কিনা। যদি পাসওয়ার্ড থাকে আর সেই পাসওয়ার্ডটা আমরা ম্যাচ করে নিব, যে আমরা যে অ্যাপটা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডের সাথে যদি ইকুয়েশনটা ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের লগ ইন হবে, আদারওয়াইজ আমাদের লগ ইন হবে না। ওকে অলরাইট। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে একটা লজিক নিব, লজিকটা এখান থেকে ইকুয়েশনে লাগাই দিব। লাগাই দেওয়ার পর আমরা যেহেতু ভ্যালু পেয়ে গেছি অলরেডি, ভ্যালুটা এখানে দিয়ে দিব। এবং ভ্যালুটা আমাদের কিসের সাথে মিলতে হবে? ভ্যালুটা আমাদের টেক্সট বক্স 2 এর সাথে মিলতে হবে। টেক্সট বক্স 2 এর সাথে মিললেই তো আমাদের সাকসেস হবে। আর যদি না মেলে তাহলে এখান থেকে আমরা কি করে দিব? ইললেস মানে হচ্ছে ভুল। ভুল মানে কি? এই লজিকটা যদি ঠিক না হয়, আমি আপনাদের দেখাই যে এই যে এই লজিকটা যদি ঠিক না হয় তাহলে আমাদের এই লেসটা কাজ করবে, আর যদি ঠিক হয় তাহলে আমাদের দেনটা কাজ করবে। এখানে লজিকটা কি আমরা দিয়েছি? টেক্সট বক্স 2 মানে পাসওয়ার্ড নামে যে লেখা আছে লগ ইন পেজে, সেইখানে যা লিখছি সেটার সাথে আমাদের যদি ফায়ারবেস থেকে পাওয়া ভ্যালুটা যদি সমান হয় তাহলে মানে হচ্ছে পাসওয়ার্ডটা ঠিক আছে, নাম্বারটাও ঠিক আছে, তাহলে দেন আমাদের পরবর্তী স্টেপ মানে লগ ইন হয়ে হোম পেজে নিয়ে যাবে। আদারওয়াইজ ইললেস লেখা উঠবে যে ইমেল অথবা পাসওয়ার্ড ভুল। আমরা এই যে নোটিফায়ারের অ্যালার্টটা নিয়ে নিব, শো নোটিস অ্যালার্ট, এটা নিয়ে নিব। এখানে আমরা লিখে দিব যে কি লিখবেন, নাম্বার অর পাসওয়ার্ড রং। ওকে, WRONG। এভাবে আপনি করতে পারবেন। দেন হচ্ছে আমাদের লগ ইন হওয়ার প্রসেসটা কি ভাই? আমাদের ক্লাস আর 4 মিনিট এর মতো রান আছে, আমরা লগ ইন টেস্টটা হয়তো বা কমপ্লিট করে ফেলবো। লগ ইন হওয়ার প্রসেসটা কি? আপনার লগ ইন হওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের, এটা তো সাকসেস হয়ে গেছে, এখান থেকে আমরা একটা সাকসেস নামে নোটিশ দিতে পারি। হ্যাঁ, যে আমাদের সাকসেস 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 নামে নোটিশ দিবেন। এবং আমাদের ওপেন আনাদার স্ক্রিন, লগ ইন হওয়ার পর আমাদের কোন স্ক্রিনে ডিরেক্টলি রিডাইরেক্ট করে নিয়ে যে আমাদের হোম স্ক্রিনে নিয়ে যায়। ঠিক আছে, ওরে বাবা, হোম স্ক্রিনে ডিরেক্টলি নিয়ে যাবে। আমাদের কিন্তু লগ ইন হয়ে গেল, লগ ইন হয়ে হোম স্ক্রিনে আমাদের নিয়ে গেল। হোম স্ক্রিনে নেওয়ার আগে একটা ভ্যালু আমাদের টিনিতে আর কি স্টোর করতে হবে। টিনি নামে জিনিসটা কি, টিনি কি সেটাও আমি আপনাকে বলতেছি। আগে টিনি জিনিসটা আমি আপনাকে নিয়ে নিই। টিনি হচ্ছে এমন একটা মেমোরি কার্ড, সরি ফর দ্যাট। টিনি হচ্ছে যে টিনি নামে যে একটা টুলস আমি মাত্র সার্চ বাটন থেকে নিলাম, টিনি ডাটাবেস 1। টিনি হচ্ছে এমন একটা মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটা আপনার ডাটাটা ততক্ষণ স্টোর করে রাখতে পারবে যতক্ষণ অ্যাপটা আপনি ক্লিয়ার ডাটা দিবেন না। অ্যাপটা ক্লিয়ার ডাটা দিলে আপনার ডাটাটা কেটে দিবে।
ঠিক আছে। তো টিনি হচ্ছে এমন একটা মেমোরি কার্ড, সেটা হচ্ছে আপনার অ্যাপের মধ্যেই আপনার অ্যাপের ডাটাটা রেখে দেয়। আশা করি টিনি সম্পর্কে বুঝতে পারছেন, এবং এটার কাজ আমি এখন দেখাবো ঠিক আছে, তবে এটার ভ্যালু বা গুরুত্বটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। স্টোর ভ্যালু নামে একটা লেখা পাবেন, সেখানে জাস্ট ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনি ট্যাগে লিখে দিবেন, আমি দেখাই। ট্যাগে লিখে দিলাম নাম্বার। আমি যে ফরম্যাটটা ইউজ করি নাম্বার লিখি, সেই ফরম্যাটটা ইউজ করে এখানে লেখার চেষ্টা করবেন। তারপরে নিচে দিয়ে দেবেন হচ্ছে টেক্সট বক্স অন। টেক্সট বক্স অন কিসের জন্য দিলাম, কারণ টেক্সট বক্স অনে আমাদের ইউজারদের অ্যাকাউন্ট নাম্বার গুলো আছে। এটা হচ্ছে অ্যাপের প্রতিটা পেজে আমাদের দরকার হবে নাম্বারটা স্টোর করার জন্য। এটা এখন বুঝবেন না, যখন আমরা প্রতিটা পেজে এটা নিয়ে কাজ করব তখন আশা করি বুঝতে পারবেন। তো এখন আমি লগ ইন পেজটা আবার একটু মানে একটা রিভাইজ দিব আর কি। এখানে দেখতেছেন যে আমি কি কাজগুলো করলাম লগ ইন পেজে, সেটা আমি আপনাকে একটু দেখাবো। প্রথমে হচ্ছে আমরা যখনই, ও সরি ফর দ্যাট, আমরা লগ ইন পেজ ওপেন হওয়ার পরে এই কাজটা করছি। এটা কিন্তু আমাকে কেউ বলেন না যে এটা আপনি ভুল করেছেন। এটা আমাদের যখন লগ ইন বাটনে কোনো কাস্টমার বা ক্লায়েন্ট ক্লিক করবে তখন এটা আমাদের হতে হবে, আমাদের সেই প্রসেসটা আমরা করব। সেই প্রসেস তো করি না, আমরা তো অন্যটা করে ফেলেছি। এই লগ ইন বাটনে ক্লিক করার পরে, এটার নাম হচ্ছে বাটন অন। এই বাটন অনটা কই, এই যে বাটন অন ক্লিক করার পরে আমাদের এই প্রসেস গুলো হবে। ভাই বাটন অনে তো আমরা ক্লিক দেই নাই। আপনারা আমাকে কেউ বলবেন না যে এটা তো এইখানে না, এটা বাটন অনের সাথে লেগে যাবে, ঠিক আছে। তো বাটন অনে ক্লিক করার পরে যখন আমাদের বাটন অনে ক্লিক হয়ে যাবে তখন আমাদের দেখবে যে নাম্বার এবং পাসওয়ার্ডের টেক্সট বক্স গুলো ফাঁকা আছে কিনা, এখানে কিছু লেখা আছে। যদি ফাঁকা থাকে তাহলে এই নোটিশ গুলো সব হবে, আর না হলে আমাদের একটা ফায়ারবেসের গেট ভ্যালু করবে সেই নাম্বার অনুযায়ী এবং পাসওয়ার্ডটা খুঁজে বের করবে। যদি পাসওয়ার্ডটা পায়, যদি পাসওয়ার্ড ইকুয়াল টু, এখানে দেখেন, যদি পাসওয়ার্ড ইকুয়াল টু কোনো ভ্যালু থাকে, পাসওয়ার্ড ইকুয়াল টু কোনো ভ্যালু থাকে, যদি ট্যাগ ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু ভ্যালু থাকে, সেই ভ্যালুটা যদি টেক্সট বক্সের সাথে মিলে যায়, টেক্সটে যা লিখছি সেটার সাথে মিলে যায়, তাহলে আমাদের সাকসেস হবে এবং হচ্ছে হোম পেজে নিয়ে যাবে। আর যদি না মিলে যায়, পাসওয়ার্ড অথবা নাম্বার ভুল। এখানে আমি যে আগের পেজে সাইন আপ পেজে যে প্রসেসিং বারটা ব্যবহার করছি এবং ক্লক ব্যবহার করছি, আপনারাও এখানে সেম প্রসেসিং বার এবং ক্লককে ব্যবহার করবেন। তাহলে আপনাদের ডিজাইন কোয়ালিটিটা আরো সুন্দর হবে। আপনারা প্রসেসিং বার ক্লক কোথায় ব্যবহার করবেন আমি বলি, একবার সিম্পল ভাবে বলে দিই। এগুলো সরাই দিবেন, এখানে হচ্ছে প্রসেসিং বার আর ক্লক দিবেন এবং ক্লক টাইমারের সাথে এই তিনটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর ডিজাইনে লগ ইনটাও আপনারা কমপ্লিট করতে পারবেন। সো ভাই আমাদের লগ ইন এবং সাইন আপ পেজটা কমপ্লিট, এবং আমি এই ক্লাসটা আর 3 মিনিট 1 মিনিটের মতো রান হবে। এই ক্লাসটা শেষ হলে রেকর্ডেড ভিডিও গ্রুপে দেওয়ার পর আপনাদের নতুন ক্লাস স্টার্ট করব, এবং সেই ক্লাসে আমি আপনাদের হোম পেজের ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এই লগ ইন সাইন আপ সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বা যতটুকু কাজ করেছি এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। এখান থেকে এটা কেটে দিই, এটা আপাতত দরকার নেই। হ্যাঁ, শেয়ার করতে পারেন ভাই। কারো কোনো কোশ্চেন আছে কি এই মানে লগ ইন সাইন আপ সম্পর্কে? এটি তো একটার ভিতরে একটা ঢুকবে না, না? এটি তো যেমনি আছে এমনি থাকবো। হ্যাঁ হ্যাঁ, যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো তো দেখেই বোঝা যায় ভাই। এটা ভাই প্র্যাকটিসের উপরে সবকিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি পারফেক্টলি বুঝতে পারবেন, আপনার পারফেক্টলি মনে থাকবে, জিনিসগুলো চিনবেন। আমি 2-3টা জিনিস নিয়ে কাজ করতেছি, এখানে হাজার হাজার জিনিস আছে, প্রত্যেকটা জিনিসে ক্লিক করে করে দেখেন কোনটার ভিতরে কি আছে, লেখাই আছে, সব দেখে দেখে কাজগুলো করবেন। আশা করি তাহলে আমার থেকে বেশি এক্সপার্ট আপনি হয়ে যাবেন একটা সময়, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনাকে, প্র্যাকটিস ছাড়া আপনি কোনোদিনও কোনো কিছু